2002-এর ভোটার লিস্টে নাম না থাকায় ভয় পাচ্ছিল যে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এসআইআর আতঙ্কে কান্দিতে আত্মঘাতী কৃষক, চাঞ্চল্য এলাকায়। রাজ্যের পর এবার এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদের কান্দিতে আত্মঘাতী এক ব্যক্তি। 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় দেশ ছাড়া হওয়ার ভয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন কান্দি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মোহন শেখ, বয়স 45 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পাড়ার মাঠে গিয়ে বিষ খেয়ে অসুস্থ অবস্থায় তাকে একটা কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যায় শুনে রেখে দে, তোদেরকে নাগরিক থেকে দাস দাসী বানাবা এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। তোদেরকে বন্দি করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্প। ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে। ফ্রিতে তো বসে বসে খাওয়াবে না। যে মাঠে তুই চাষ করতি 250-300 টাকা চল্লি দি, ওটা 50টা টাকায় তোকে দেবে। 200 টাকা চালিন বাস্তা লুটে নেবে, তোকে খাটাবে, তোকে গোলাম বানাবে, তোকে কীটদাস বানাবে। তার উপরে তুই ভরসা করবি, দিদির উপরে ভরসা করলেও ঠকবি, বিজেপি কংগ্রেসের উপরে ভরসা করলেও ঠকবি, এমন করে সিপিএমের উপরে ভরসা করলেও ঠকবি। তাই আমি আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলাম, নিজের বাঁচার জন্য নিজেকে ভাবাবো, নিজের মা বোনের বাঁচাবার জন্য নিজেকে বাঁচো, নিজেকে ভাবো, নিজেকে ভাবো। পৃথিবীর জমিনে যারা কখনো গরিবদেরকে বাঁচতে দেয়, পৃথিবীর জমিনে শক্তিশালী এরা কখনো কমজোরকে বাঁচতে দেয়নি। কমজোর যতক্ষণ ন্যাক হয়েছে ততক্ষণ চালিম জব্দ হয়নি। কমজোর যতক্ষণ না দাঁড়িয়েছে ততক্ষণ শয়তানরা জব্দ হয়নি। তাই আমি আজকে আব্বাস সিদ্দিকী, বাংলার কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, কোটি কোটি মা ভালোবাসে, কোটি কোটি গরিব ভালোবাসে। তাদের চোদাবকে বাঁচাবার জন্য, আমার ভাইদের জীবনকে জ্যোতির সাথে রাখার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমার আল্লাহ জানিয়েছে, যে জাতি কখনো পরিবর্তন হতে চাইবে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করব না। আল্লাহর হস্তে বলে দিয়ে যায়, তোমরা চেষ্টা যদি করো, আমার আল্লাহ তোমাদেরকে দয়া করবে, সাহায্য করবে। তোমাদেরকে আল্লাহ অবশ্যই জালিমদের হাত থেকে বাঁচিয়ে সুন্দর একটা শান্তির ভারত দিয়ে দেবে।